প্রতিদিন চেম্বার প্রথম শুরু থেকেই দু চারটে ভিডিও দেওয়া থাকে। আজকে আসতে লেট হয়েছিল, আর এসে এত রোগীর চাপ ছিল, প্রচুর রোগীর চাপ ছিল, অনেকগুলো ইন্টারেস্টিং কেস থাকলেও আমি ভিডিও দিতে চাইনি। এখন শেষবেলায় রোগী কমেছে, আর এটা একটা চ্যালেঞ্জিং কেস, এই জন্য ভিডিওটা রাখতে চাইছি। তার কারণ ইমপ্রুভ হলে আমি কোনো ডকুমেন্ট থাকবে না, আর ইমপ্রুভমেন্ট তো করবই, হবেই হবে, সেজন্য আমি এই ভিডিওটি দিতে চাইছি। ওয়েল মাই ফ্রেন্ডস, দিস ইজ এ কেস অফ এ গার্ল এজেড অ্যাবাউট 8 years। এই মেয়েটি বয়স 8 বছর। ঠিক করে বলো, 8 না 80? 80 না তো? So 8 years girl suddenly developed submandibular gland enlargement of the submandibular glands. You know, this is called submandibular glands. Mandible, this is the bone. এই ম্যান্ডিবলের নিচে আছে বলে সাব মানে নিচে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এনলার্জ করেছে, ফুলেছে। সো লেফট সাইডেড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এনলার্জড। তো ন্যাচারালি গার্জিয়ান, বাবা মা ডাক্তারকে তো দেখাবেই, চিন্তায় পড়ে গেল ওর বাবা, এরা মালদা থাকে, they have come from Malda. At first the child was consulted with the local pediatrician. ওনাদের লোকাল যে চাইল্ড স্পেশালিস্ট, তাকে উনি দেখিয়েছিলেন। তিনি সাসপেক্ট করেছিলেন যে এটা টিবি কোনো গ্ল্যান্ড না, তো টিউবার কোনো গ্ল্যান্ড কিনা, এসব প্রথমে চিন্তা ভাবনা করলেন, ওষুধপত্র দিলেন, উনি এফএনসি করতে পাঠালেন। এফএনসি রিপোর্ট আসলো যে না, টিউবারকুলার কোনো চেঞ্জ খুব একটা দেখছি না। এফএনসি রিপোর্ট বলল যে ফেভার টিউবারকুলার ইটিওলজি, টিউবারকুলার ব্যাপার স্যাপার থাকলেও থাকতে পারে, এফএনসি রিপোর্ট বলল। কিন্তু তারপরে আবার অন্য জায়গায় যখন মলিবায়োকুলার টেস্ট করা হলো, তখন ব্যাকটেরিয়া টেস্টে দেখা গেল মাইক্রোটিউবিক যে কজেটিভ অর্গানিজম, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবার নট ডিটেক্টেড, পাওয়া গেল না। তো একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার থেকে গেল। নিডল বায়োপসি, এফএনসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলছে সাসপেক্টেড টিউবারকুলার কেস, আবার মলিকিউলার বায়োলজি টেস্ট বলছে, যেটা অ্যাসপিরেটেড মেটেরিয়াল নিয়ে আবার টেস্ট করা হলো, তারা কিন্তু কোনো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবির পজিটিভ অর্গানিজম পেল না। এই অবস্থায় ওই চাইল্ড স্পেশালিস্ট তো উনি ওনার সিনিয়র কাছে পাঠালেন কলকাতায়। ওনার সিনিয়র নাম অনেকেই আমরা জানি, উনি খুব রেপুটেড চাইল্ড স্পেশালিস্ট ফিজিশিয়ান, ডক্টর অপূর্ব ঘোষ, ওয়ান অফ দ্য রেনাউন্ড চাইল্ড স্পেশালিস্ট অফ ক্যালকাটা সিটি। তো ডক্টর অপূর্ব ঘোষ দেখলেন, উনি দেখে ওষুধপত্র বিশেষ কিছু দিলেন না, উনি একটা ভিটামিন দিয়েছেন আর বললেন 3 মাস ওয়েট করো, 3 মাসের মধ্যে যদি না যায়, উনিও লিখলেন ফেভার টিউবারকুলার ইটিওলজি। তো বিচক্ষণ চিকিৎসক, সিনিয়র মোস্ট, উনি কিন্তু অ্যান্টি টিউবারকুলার ওষুধ আরম্ভ করেননি। উনি বেশি ওষুধপত্র দিলেন না, যে ওয়েট অ্যান্ড ওয়াশ পলিসিতে চললেন। এই অবস্থায় আছে, বাড়িতে পাঠিয়ে দিলেন যে 3 মাস ওয়েট করার পরে যোগাযোগ করো, যদি চলে যায় ভালো, একটা ওষুধ দিলাম, তা না হলে অপারেশন করতে হবে। এই তো গল্পটা পরিষ্কার। তো এখন ওনারা হোমিওপ্যাথিতে কিছু হয় কি না এইভাবে ফেলে রাখবো, 3 মাস পরে যদি না হয় আবার অপারেশন করতে হবে, তো গার্জেনের তো একটা চিন্তা থেকেই যায়। আমার ঠিকানা পেয়ে যোগাযোগ করে চলে এলেন। এখন বংশে আমাদের কেস হিস্ট্রিতে আমরা দেখলাম, ফ্যামিলি হিস্ট্রিতে কিন্তু টিউবারকুলোসিস আছে, 2 জায়গাতেই আছে, বাবার দিকে, আপনাদের দিকেই, মায়ের দিকেই। তো গ্র্যান্ডফাদার লিখে তো সেটা এম দিতে হবে তো তোমাকে, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, এখানে এম দিতে হবে। সো মায়ের দিকে টিউবারকুলোসিস 2 জনের পাওয়া গেছে। সো সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, বংশে টিউবারকুলোসিস আছে। তাই বলে আমরা দুম করে টিউবারকুলার নাম, আমাদের যে ওষুধ ডাইনামিক টিউবারকুলার নাম কি দেবো, চিন্তার ব্যাপার। হট করে তো কিছু করা যাবে না। টিউবারকুলার নামের তো চেহারা নেই,
টল সিলিন্ডার, ন্যারো চেস্ট এসব নেই। কুকুর বিড়াল তো ভয় পায় না, উল্টে আরও ভালোবাসে, তাই তো বললেন? কুকুর বিড়াল খুবই ভালোবাসে। সর্দি কাশি লাগে আর বংশে টিবি ছিল, তাই দেখে আমরা হট করে টিউবারকুলার নাম দিতে পারি না। বিশেষ করে একটা টিউবারকুলার ডায়াথিসিস থাকতে পারে, সর্দি কাশি আছে। টিউবারকুলার নামে বলা আছে হোয়েন দ্য ওয়েল সিলেক্টেড রেমেডি ফেলস। তাহলে আমাদের কনস্টিটিউশনাল বা সিমটোমেটিক ওষুধ কী আসে? তো আমরা তো দেখতে পাচ্ছি ওবেসিটি ইজ দেয়ার। মেয়েটা মোটাসোটা থলথলে চেহারা আছে, ঘাম খুব বেশি হয়, সোয়েট প্রফিউস, ঘাম বেশি। অনেক ডাক্তার আমাদের আছে খুব পণ্ডিতি করে, নানা রকম আগডুম বাগডুম ওষুধ দিয়ে 1 লাইন 2 লাইনের কোনো পরীক্ষা হয়নি বা 14টা মাদার টিংচার বেশি সেই এক ছাগলের কেস অনেক সময় দেখায়, কি জাকির হোসেন মোল্লা এরকম বাচ্চা পেলে তো শেষ করেই দিত একেবারে, তো শেষ করা রাজা। যে বসে আছে 30টা বিষাক্ত মাদার, গাঁদা থেকে তৈরি, আফিম থেকে তৈরি, ধুতরা ফল থেকে তৈরি, সব বিষাক্ত ওষুধ, 30টা করে ওষুধ, 30 ফোঁটা করে মাদার টিংচার, দিনে 4 বার করে দেয়। যে সেই জাকির হোসেন মোল্লা, সেই মোল্লার কাছে পড়লে তো শেষ হয়ে যাবে বাচ্চা। তো আমাদের ডাইনামিক হইতে চিন্তা করতে হবে, খুব ঠান্ডা মাথায় প্রেসক্রিপশান করতে হবে। এরকম একটা বাচ্চাকে তো স্ট্রামোনিয়াম এরকম উল্টোপাল্টা অনেক দিন খাইয়ে বাংলাদেশের মেহেদি হাসান বলে পাবনার এডওয়ার্ড কলেজ গেটের পাশে বসে, আমারই ছাত্র, অনেকদিন কিছু কোচিং টোচিং করেছিল, কিন্তু সেই বাচ্চাটাকে তো সর্বনাশ করে দিয়েছে। তো আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা দেখব ওবেসিটি ইজ দেয়ার, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, ভূতের ভয়, ফিয়ার অফ গোস্ট। সো প্রচুর ঘাম, প্রচুর পরিমাণে ঘাম, ওবেসিটি টেন্ডেন্সি, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয় পাই। কি করে বোঝেন? লাইট অফ করে দিলে বলে যে লোডশেডিং হয়ে গেলে কি বলে? চিৎকার করো, কখন লাইট আসবে, এরকম বলো। সো অন্ধকারের ভয়, মোটাসোটা দেখতে, ঘাম প্রচুর হয়, মাংস ভালোবাসে, মিষ্টি ভালোবাসে। সো হোয়াই নট ক্যালকিরেকার? আমরা ক্যালকিরেকার প্রথমে দেব। এই তো আমাদের ডক্টর কৌশিক ভট্টাচার্য, ওই দুটো ওষুধেই, কৌশিক ব্যানার্জি ওই দুটো ওষুধই সিলেকশন করে রেখে দিয়েছে, টিউবারকুলাম অ্যান্ড ক্যালকিরেকার। কারেক্ট, ইওর সিলেকশন ইজ কারেক্ট, ঠিকই ওষুধ করে রেখেছো। তো আমরা এখন টিউবারকুলাম দুম করে দেওয়ার কথা ভাবতে পারি না। আমাদের ফার্স্ট প্রেসক্রিপশন ইজ ক্যালকেরিয়া কার্বনিকা in 50 millisimal scale of potencies, and let's see the result. And calcium carb also acts over the glands, cervical glands, glandular enlargement, calcium carb, barrette carb, এসব ওষুধ আছে। So let's prescribe calcium carb in 50 millisimal scale of potencies, and let's see the result, my friends. I shall share with the result after 3 months. So প্লিজ প্রেসক্রাইব জুডিশিয়াসলি অ্যান্ড র্যাশনালি। ওরকম 20টা 30টা মাদার দিয়ে বা ওই মেহেদি হাসানের মতন স্ট্রামোনিয়াম 6 প্রচুর পরিমাণে ডোজ খাইয়ে মানুষের সর্বনাশ করা যাবে না। ক্যালকিরিয়া কার্ব ইজ দ্য কারেক্ট মেডিসিন, অ্যান্ড আই ডু থিঙ্ক ক্যালকিরিয়া কার্ব উইল ইমপ্রুভ দি চাইল্ড ভেরি মাচ। লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস।